নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড়টা প্রথমে কেটে ধুয়ে নিলাম, গরম জলে একটু সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেজপাতা, স্টার, এলাচ, লবঙ্গ, দারুচিনি, রাঁধুনি, জৈত্রিক, আর দেব সামান্য লবণ, আর তেল দিলাম। আর চালটা আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর মশলার জন্য এখন নিয়ে নেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, ধনিয়ার গুঁড়ো, আর জল দিয়ে মিশিয়ে নেব। ভাতটা 80% সিদ্ধ হয়ে গেছে, মাঠটা ফেলে দিলাম। বাঁধাকপি কুচি কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে ফেললাম। আর আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এঁচোড়টাও ভেজে নেব। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ফোড়নের জন্য দিলাম আদা, তেজপাতা, দারুচিনি, একটু ভেজে নিলাম। আর জল দিয়ে মিশানো মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম দই, আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এঁচোড়। নিরামিষ দিনে একবার আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন, বুঝতেই পারবেন না, মনে হবে এটা খাসির মাংসের বিরিয়ানি খাচ্ছেন। দিয়ে দিলাম সামান্য জল, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আরও কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভাতটা দিয়ে দিলাম, তারপর এঁচোড়ের তরকারি, আবার ভাতটা দিলাম। দিয়ে দেব বাঁধাকপির বেরেস্তা, আর দুধ, ঘি। আবার দিয়ে দিলাম ভাত। এভাবেই আমি মিশিয়ে নেব। এভাবে আমি একইভাবে মিশিয়ে নিচ্ছি। বাস মিশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে চুলোয় তুলে দিলাম। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি বিরিয়ানি। দেখতে কি সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বা খেতেও দারুণ হয়েছে।